বিপুল পরিমাণে সাপের বিষ পাচারের আগে গ্রেফতার হলো 3 পাচারকারী। ধৃতদের নাম মোহাম্মদ শাহনেওয়াজ, তৌহিদ আলম ও মোহাম্মদ আজমল, উত্তর দিনাজপুরের ইসলামপুরের বাসিন্দা। মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে কার্শিয়াং ডিভিশনের বাগডোগরা বন দফতর ও ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো ফাঁসিদেওয়ার বিধাননগরের মুরালীগঞ্জে মহানন্দা সেতুতে একটি 4 চাকা গাড়ি ও একটি স্কুটি আটক করে। এরপর বাংলাদেশের খবরের কাগজ দিয়ে মোড়া দুটি কাচের জার থেকে 3 কেজি 798 গ্রাম সাপের বিষ উদ্ধার হয়। সাপের বিষ হাত বদলের আগে গ্রেফতার করা হয় 3 পাচারকারীকে। ধৃতদের বুধবার শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে। এই বিষয়ে বাগডোগরা রেঞ্জার জানান, দুটি কাচের জারে সাপের বিষ ছিল। গোপন সূত্রে খবরের ভিত্তিতে এই সাফল্য পাওয়া গিয়েছে। বাংলাদেশ থেকে এই সাপের বিষ নিয়ে আসা হয়েছিল। হাত বদলের আগে 3 জনকে গ্রেফতার করা হয়েছে। এটা আজকে স্পেশাল প্রোগ্রাম আমাদের কার্শিয়াং ডিভিশন বাগডোগরা রেঞ্জ আর ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো টিম, আমরা এটার পিছনে অনেক দিন ধরে ছিলাম। তো আমরা একটা যৌথ অভিযান করে এটাকে মানে ওরা বাংলাদেশ থেকে নিয়ে এসে ট্রানজিট করার জন্য কোথাও বেরিয়েছিল, বা হয়তো এটাও হতে পারে এখন একজন নিয়ে এসে অন্যকে দিচ্ছিল। মুরালীগঞ্জ বিধাননগর যে বীর ব্রিজ আছে সে জায়গা থেকে আমরা টিপ অফ আমাদের কাছে ছিল, আমরা ওদেরকে গেটে তখন দেখছি যে গাড়ির মধ্যে এটা আছে, সিজ করা হয়েছে। 3 জনকে আটক করা হয়েছে। একটা হিউন্ডাই i10 গাড়ি আছে, একটা স্কুটিও আছে। এটা হচ্ছে দেখুন মার্কেটে এটা সবাই ক্রিস্টালাইজ স্নেক ভেনম সাপোজিটলি, তো স্নেক ভেনমই মনে হয়, তো স্নেক ভেনমই করে আমরা এটাকে সিজ করেছি। 3 জনই ইসলামপুরের বাসিন্দা আছে। একজনের নাম শাহনওয়াজ বলছে, একজনের নাম তৌহিদ আর একজনের নাম আজমল। এটার সাথে এটুকুই আছে, এটার সাথে ওই গাড়িগুলো আছে আর ওদের পার্সোনাল কিছু মানে আইটেমস আছে, সেটা আছে, আর কিছু নেই। হ্যাঁ দেখুন, এই যেটা র্যাপ করা হয়েছিল, যে পেপারের মধ্যে র্যাপ করা হয়েছিল, এটা বাংলাদেশের নিউজ পেপার ইনকলাব নাকি একটা বাংলাদেশের নিউজ পেপারের মধ্যে র্যাপ করা ছিল, সেটাও সিজ করা হয়েছে। তো অবভিয়াসলি এটা বোঝা যাচ্ছে এটা বাংলাদেশ থেকে আসছিল। 50,000 लोगों को अपनी मंजिल से है जोड़ा और नई उत्साह के साथ आए हैं फिर से थामने आपका हाथ। श्री शांति होंडा।